রে উবাইদুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। এই যুবদলের সেক্রেটারি আনসারুল হক রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি। মঙ্গলবার এসকেন্দার আলী জনি এই ফেসবুক লাইভে এসে দলটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধও জানান। অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, জনির অভিযোগ হাস্যকর, অভিযোগের কোনো ভিত্তি নেই। স্বৈরাচার হাসিনা এবং ওবায়দুল কাদের কবে কিভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন গ্রেফতার হয়ে যেতাম। আপনারাও তদন্ত করে দেখেন ওবায়দুল কাদের কোন দিক দিয়ে কোথায় গেছে। একজন একটা কথা বললেই তো হবে না। এতদিন ধরে রাজনীতি করলাম, খোঁজ খবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সাথে জড়িত কিনা। শুধু আমাকে নয়, যুবদলের প্রেসিডেন্টের নামেও অভিযোগ করেছে। দীর্ঘদিন ধরে জনি এসব বলে আসছে সে সুস্থ নয়। এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এসকেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে। এদিকে মঙ্গলবার ফেসবুক লাইভের শিরোনামে এসকেন্দার আলী জনি লিখেছেন, সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সেক্রেটারি। সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে। বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন। ফেসবুক লাইভে ২৭ মিনিটের ভিডিওতে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি অভিযোগ করেন, যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৫ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক। বেনাপোলের পুটখালীর গোল্ড নাসিরের সাথে সিঙ্গাপুরে টাকা ভাগাভাগি হয়েছে। তিনি আরো বলেন, ঘাট শহীদকে ধরলে তথ্য পাওয়া যাবে। শুধু ওবায়দুল কাদের নয়, আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এ তথ্য সব নেতাই জানে। এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে। যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছে। ফেসবুক লাইভে তিনি আরো বলেন, আমি রাজপথে মার খেয়েছি, আমার ভাই মার খেয়েছে, আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে পরিবার সহ জেল খেটেছি। আমি ১৭ বছর ধরে নির্যাতনের শিকার ও ত্যাগী নেতা হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি আন্দোলন সংগ্রাম করব, ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে? যুবদলের নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে মিছিল করেছে। ভিডিও সহ নেতৃবৃন্দদের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরো বলেন, গোপনে যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে মদের ব্যবসা করেন। যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক মিলে যুবলীগের সন্ত্রাসীদের দলে নিয়ে এসেছেন, যারা বিএনপি অফিস ভাঙচুর করেছে, দলের নেতাদের ছবি ভাঙচুর করেছে, তারা এখন যুবদলে। এখন যুবদলের সভাপতির সম্পাদক বলেছেন ৫ থেকে ৭ কোটি টাকা খরচ করে কমিটি নিয়ে আসবেন। বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি ফেসবুক লাইভের বক্তব্য নিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সঠিক তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তি এবং তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান। এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বলেন, জনি নেশাগ্রস্ত ছেলে। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা বিএনপি ও জেলা যুবদলের সুপারিশে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করেছে। সে উন্মাদ হয়ে গেছে। উন্মাদ ও বহিষ্কৃত লোক কি বলল সেটি আমলে নিচ্ছি না, আমলে নেওয়ার দরকারও নেই। আমরা কেমন লোক যশোরের মানুষ জানে। 18 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি, 35 থেকে 40 বার জেল খেটেছি। এদিকে নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত 17 ডিসেম্বর যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়। মেহেদি হাসান, ইত্তেফাক।